আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে দেখতে পাচ্ছেন কাক ডুমুর গাছ বা বইগোটা, অনেকে বইগোটা বলেন অথবা কাক ডুমুর বলেন। এটা আসলে অবহেলায় গ্রামগঞ্জে অনেক জায়গায় বেড়ে ওঠে, কিন্তু আপনাদের যেটা দেখাতে চাচ্ছি, এই গাছটা খুব কিন্তু বড় একটা কাক ডুমুর গাছ। কিন্তু দেখেন এই গাছে যখন লতা পেঁচাইছে, তো এই গাছটা কিন্তু ওই দিকে যেতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এবং সে তার নিজের শক্তিকে হারিয়ে ফেলছে। ঠিক এই একইভাবে আমাদের শরীরে যখন বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে, তখন কিন্তু আমরা এভাবে করে একদিকে ঢলে যাই অথবা নিজেদের শক্তিতে শক্ত হয়ে দাঁড়াতে পারি না। ঠিক আছে, কিন্তু আল্লাহ তালার ইচ্ছা, আল্লাহর রহমতে আল্লাহ তালা বিভিন্ন ধরনের ভেষজ, বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ, বিভিন্ন ধরনের গাছ দিয়েছেন, যে গাছগুলির মাধ্যমে আপনার কি বলে একে, নিজের শক্তিতে শক্ত হয়ে আবার দাঁড়ানো যায়। সেটার ভিতরে একটা হলো সাফেদ মুসলি, একটা হলো গক্ষুর কাটা, একটা হলো আপনার আলকুশি, অশ্বগন্ধা, শিমুল মূল, সাথে আছে আপনার শিলাজিৎ। তো আমরা এই সকল জিনিস একসাথে দিয়ে আমরা একটা পণ্য তৈরি করতেছি, সেটা হলো শিলাজিৎ গোল্ড বটিকা। এই বটিকাটা হলো এই যে দেখেন বটিকা, বটিকা বলতে হলো এভাবে একসাথে মিশিয়ে তারপরে বটিকা তৈরি করা। তো এই বটিকাগুলো যদি নিয়মিত খান, তো আপনারও যদি এরকম কোনো রোগের কারণে একদিকে ঢলে পড়ে থাকে, ইনশাল্লাহ এই বটিকা সেবনের দরুন আপনি কিন্তু আবার সুস্থ মতো সতেজ হয়ে নিজের শক্তিতে ইনশাল্লাহ দাঁড়াতে পারবেন। যা বলতেছিলাম, যে কাকডুমুর গাছ যেটা আছে, এই কাকডুমুর গাছের অনেক উপকারিতা আছে। একটা রক্ত পরিষ্কারক, এর সাথে হলো এই কাকডুমুর গাছ আপনার কাকডুমুর গাছের যে ছাল আছে, এই ছালটা ছাড়ানোর পরে এবং এই ছালটা শুকিয়ে পাউডার করে যদি 1 থেকে 2 গ্রাম যদি খাওয়া হয়, তাহলে পুরাতন জ্বর অথবা ইনস্ট্যান্ট যে ঠান্ডাজনিত জ্বর যেগুলি আছে, এই জ্বরটা ইনশাল্লাহ ভালো হয়ে যায়। তো সুতরাং এটা খুব অল্প মাত্রায় খাওয়াটা কিন্তু বেশ টনিকের কাজ করে। তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আপনারা সবাই শিলাজিৎ গোল্ড বটিকা যেটা, ইনশাল্লাহ এটা সম্পর্কে জানবেন এবং ইনশাল্লাহ আমাদের কাছেই পাবেন। অর্ডার